নমস্কার, কেমন আছেন সবাই? চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকের আকাশটা বেশ মেঘলা রয়েছে, এদিকে আবার প্রচুর হাওয়াও দিচ্ছে, কিন্তু বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। এদিকে স্কুল থেকে আসার সময় একটা কৃষ্ণ তুলসী নিয়ে এসেছিলাম। তুলসী গাছ যে কত উপকারী সেটা তো সবাই মোটামুটি জানি। কৃষ্ণ তুলসীটাকে আনবো করে আর আনাই হচ্ছিল না। এখানে তো মাটির অভাব রয়েছে, টবে সেরকম মাটি তো নেই। যাই হোক, একটু জায়গা আমি বানিয়েছি কৃষ্ণ তুলসী বানানোর জন্য। এবার গাছটাও নিয়ে এলাম। ভালো করে মাটি দিয়ে টবের মধ্যে গাছটা বসিয়ে দিই। ব্যাস, বসানো হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দেবো। প্রতিদিন একটু একটু করে জল দিলেই মনে হয় ও বেঁচে যাবে। অনেক দিনের শখ ছিল কৃষ্ণ তুলসীটা লাগাবো বলে। বাড়িতে অনেকগুলো ক্যাপসিকাম এনেছিল। অনেক দিন বাদে আপনাদের দাদা বলল ক্যাপসিকাম দিয়ে মাছের ঝোল করতে হবে। তো মাছের ঝোল আর করিনি। বাড়িতে অনেকগুলো ফ্রিজে মাথা এমনিতেই আগে দিয়ে পড়ে রয়েছে, মাছের মাথা, ওইগুলো বের করেছি, ওইগুলো দিয়ে করব। নুন হলুদ মেখে রেখেছিলাম, এদিকে ক্যাপসিকামগুলোও কেটে রেখেছি। কড়াইতে এবার ভালো করে মাথাগুলো ভেজে নেব। অন্য দিনের তুলনায় গরমটা আজকে একটু কম বলতে অনেকটাই কম। মেঘলা আকাশ, কিন্তু বৃষ্টি হচ্ছে না। ঝপঝপ করে যদি একটু বৃষ্টি নামতো বেশ ভালো লাগতো। মাথার এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার অন্য পিঠ উল্টে দেবো। ব্যাস, ভালো মতন ভেজে নিয়েছি। এইবার ওই কড়াইতে তেল দিয়ে দিলাম। লম্বা লম্বা করে আলুগুলো কেটে রেখেছিলাম। আলুগুলো কেটে সবসময় আমি জলের মধ্যে দিয়ে রাখি, তা না হলে কেমন যেন একটা কালচে ভাব হয়ে যায়। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এক এক করে সব আলুগুলো ওর মধ্যে ছেড়ে দেবো। পরিমাণ মতন নুন দিয়ে এবার হলুদ দিয়ে দেবো। তারপর ভালো করে নেড়ে চেড়ে আলুটা ভেজে নেব। আলুটা ভালো রকম ভাজা হয়ে গেছে। এইবার ক্যাপসিকামগুলো ভেজে নেওয়ার পালা। ক্যাপসিকামগুলো আগে থেকে ধোয়া একটু জলের মধ্যে দিয়ে রেখেছিলাম, ওগুলো তুলে তেলে করে দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ক্যাপসিকামটা সুন্দর করে ভাজতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। এই দেখুন, একটু ভালো করে ভেজে নিলে কিন্তু ওর থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে। মাছের ঝোল হোক বা এমনিতেই হোক, বেশ ওই ভাজা ভাজা গন্ধটা কিন্তু খাওয়ার সময় খুব ভালো লাগে। ভাজাটা হয়ে গেছে। কড়াইতে এবার তেজপাতা ফোড়ন দিয়েছি, কটা গোটা জিরে আর পেঁয়াজ দিয়ে দেবো। দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন নুন। ভালো করে পেঁয়াজটাকে এবার ভেজে নিলাম। এইবার ভেজে রাখা ক্যাপসিকাম আলু ওর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। আর দিয়ে দেবো অল্প, বেশি নয়, অল্প পরিমাণে চিনি। এ কি করছিস বাবু? লেবু কেটেছিস কেন অতগুলো? আমার জন্য? কি দিয়েছো? লেবু আর কি দিয়েছো ওর মধ্যে? বাবা, আমার জন্য বানাতে হবে না, বাবার জন্য বানাও।
বাবা রোদ্দুরে কষ্ট দিয়ে যখন আসবে তখন বাবার কষ্ট হয়ে যায়, তো বাবার জন্য বানিয়ে রাখো, ঠিক আছে? আমাকে দিতে হবে না। রমেশের দেখি ইদানিং আমার প্রতি বেশ দরদ হয়। গরম পড়লে একটু নুন চিনির জল লেবু দিয়ে শরবত বানানো শুরু করে দেয়। মাঝে মধ্যে বেশ খেয়ালও রাখা ধরেছে আমার। ভালো করে কষানো হয়ে গেছে সব কিছু দিয়ে, এইবার ওর মধ্যে জল দিয়ে দেবে। ব্যাস, জল দিয়ে দিলাম। রান্না এই অর্ধেকের বেশি হয়েই গেল বলতে গেলে। ভালো করে ফুটিয়ে নিয়েছি। এইবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। সেদ্ধ হয়ে এলে এর মধ্যে এই মাথাগুলো দিয়ে দিতে হবে। তার আগে দুটো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিই, আর দুটো গোটা দিই। সব কিছু দিয়ে ভালো রকম সেদ্ধ করা হয়ে গেছে। এবার এই ভেজে রাখা মাথাগুলো দেওয়ার পালা। উপর দিয়ে মাথাগুলো দিয়ে দেবো, একে একে সব মাথাগুলোই ওর মধ্যে দিয়ে দেবো। এইবার ঢেকে দেবো, সেদ্ধ হয়ে ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। দেখুন মাছের মাথা দেওয়ার পরে কিন্তু রঙটা আরেকটু ভালো হয়েছে, হলুদ হলুদ হয়ে গেছে। মাথাগুলো একটু ওলট পালট করে দেবো, একটা মাথা ভেঙেও দেবো, তাহলে ঝোলের মধ্যে বেশ স্বাদ হবে। ভালো করে জাল হয়ে গেছে। এবার নামানোর আগে বেটে রাখা গরম মশলা গুঁড়ো চারিদিকটায় ছড়িয়ে দিয়ে একটু ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। আজকে আবার একটু বেলে মাছের টক করব। বেলে মাছ দিয়ে তেঁতুলের টক। ক্যাপসিকাম দিয়ে মাছের ঝোলটা হয়ে গেছে। এদিকে বেলে মাছগুলো নুন হলুদ মেখে রেখেছিলাম। আপনাদের দাদা বলেছে বেলে মাছের টক খাবে, অনেক দিন ধরেই বলছে, কিন্তু করা হয়ে ওঠেনি। আজকে করব। তেঁতুলটাও ভিজিয়ে রেখেছি। টকটা কিন্তু খুব সহজেই আমরা রান্না করি। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হলে মাছগুলো একে একে সব ভেজে নেব। মাছগুলো লাল লাল করে এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে। মাছ ভাজার গন্ধটা টকের মধ্যে দিলে কিন্তু বেশ একটা ভালো লাগে। তেঁতুলটা বেশ নরম হয়ে গেছে, জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে গুলে নিয়ে ওই মাছের মধ্যে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। মাছের ঝোলটা ফুটে গেছে, ওর মধ্যে হলুদটা দিলাম। এবার পরিমাণ মতন নুন। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিলাম। টক রান্নায় কিন্তু কোনো ঝামেলা নেই। যারা চিনি খেতে পছন্দ করেন উপর দিয়ে একটু চিনি পরিমাণ মতো দিয়ে দেবেন, আর না পছন্দ করলে বেশ দরকার নেই। টক গরমের সময় তো খেতে বেশ ভালো লাগে। ঝোলে জাল হয়ে গেছে। এবার কড়াইটা ধুয়ে সর্ষের তেলে একটু সর্ষে ফোড়ন দিয়ে দিলেই ব্যাস রেডি আমার টক রান্না। সর্ষেটা ভালো করে ফুটে গেছে, ওর মধ্যে এবার আমি এই টকের ঝোলটা দিয়ে দেবো। টক কিন্তু এবার রেডি। তো আজকে আর বেশি কথা বলবো না। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে